অনেক সময় কি হয়, আমরা যখন ব্রাইডাল ক্লায়েন্ট করি এই টাইমে আমাদের অনেক সময় কি হয়, হাতে একটু কম সময় থাকে। সেই কারণে আমরা যেহেতু জানি যে আমরা ফলস এক্সটেনশন, হেয়ার এক্সটেনশন লাগাবো, এখন তোমরা একটা জিনিস করতে পারো, পাফের সেকশনে চুলটা বাদ দিয়ে এই বাকি চুলটাকে তোমরা ক্রিম্পিং বা কার্ল নাও করতে পারো। এই চুলটাকে আমরা কি করব, এটা আমরা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। এই চুলটাকে আমাদের আর দরকার নেই, তো আমরা কি করব, তোমরা চাইলে পরে একটা বিরুনিও করতে পারো বা টুইস্ট করেও একটা নর্মাল একটা খোপা করে এখানে আটকে দিতে পারো। এরপর আমরা এভাবে টুইস্ট করে এখানে আমরা ফিক্স করে দেবো, কয়েকটা কাঁটা দিয়ে ফিক্স করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা একটা হেয়ার এক্সটেনশন নিলাম। হেয়ার এক্সটেনশন নিয়ে কিন্তু আমরা এখানে আটকে দিতে পারি, তাতে কি হবে, আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর টাইট করে আটকে দেবে। হেয়ার এক্সটেনশনের কোনো হেয়ার যদি এলোমেলো হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এক একটা করে সেকশন নেব। সেকশন নিয়ে আমরা একটু আঙ্গুল দিয়ে রোল করে নেব। এই ক্ষেত্রে দেখবে তোমাদের হেয়ারগুলো অনেকটা ম্যানেজেবল হয়ে যাচ্ছে। এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে। তা আমরা এখানে শাইন স্প্রে ইউজ করেছি, তারপর দেখো এটার আউটপুটটা কত সুন্দর আসছে। এবার এই যে আমরা যে চুলটা এক্সট্রা আমরা রেখেছিলাম পাফের সেকশনের জন্য, শুধু আমাদের এই চুলটুকুনি পাফ করার পর এটাকে কার্ল করলেই এনাফ। তাহলে পুরো চুলটা আমাদের কার্ল করার দরকার পড়ছে না, এতে আমাদের টাইমটাও সেভ হচ্ছে। তোমাদের কেমন লাগলো এই টেকনিকটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। থ্যাংক ইউ।